ইসি বলেছে সরকারের সাথে কথা হলেই তাদের মনের ভাব বোঝা যাবে কবে কিভাবে। আর নির্বাচনের দিন তারিখ তো এত আগে ঘোষণা করা হয় না, সাধারণত স্বাভাবিক তফসিল যখন ঘোষণা করা হয় এটা 2 মাস আগে করা হয়, সেই কথা তিনি বলেছেন। 3 মাস আগে। এখন এই নির্বাচন যেহেতু আপনি আইনজীবী, আপনার কাছে সাথে একটা জুড়ে দিই ছোট্ট প্রশ্ন, এই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার নিয়েই কিন্তু যত জটিলতা থাকা এবং না থাকার কারণে। এখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে। এখন যে নির্বাচন হবে, এখন বর্তমান সরকারকে তো আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, অন্তর্বর্তী সরকার বলছি। যখন নির্বাচন হবে তখন কি এই সরকারি তত্ত্বাবধায়কে রূপান্তরিত হবে নাকি নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে? জি, তত্ত্বাবধায়ক সরকার, আমাদের একটু ব্যাকগ্রাউন্ড এবং প্রেক্ষাপটটা বুঝে নেই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্দলীয়, এটা তো আমাদের সংবিধানে প্রথম থেকে ছিল না। এটাকে ঢোকানো হয়েছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং এটা এই ব্যাপারে একটা ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল সবার মাঝে, সব বড় রাজনৈতিক দলগুলোর মাঝে এটা যখন ঢোকানো হয়। কিন্তু তারপরে আমরা দেখি যে যদিও আওয়ামী লীগেরও সমর্থন ছিলেন এ ব্যাপারে, কিন্তু তারা ক্ষমতায় আসার পরেই 9 অনওয়ার্ডসই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রথমত এটাকে বাতিল করলেন। এবং শুধু তাই না, দ্বিতীয়ত প্রথমেই তারা যেটা করলেন, একটা মামলা দায়ের করা হলো 13th অ্যামেন্ডমেন্টটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে। এবং আনফর্চুনেটলি বিচার বিভাগও তো দলীয়করণ করা হয়েছিল সিগনিফিকেন্টলি। সেই কারণে আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল ঘোষণা করা হলো হাইকোর্ট, এবং সেটাকে বহাল রাখলো আপিল বিভাগ। এবং তার পরপরই পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা না করেই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আবারও বাতিল করা হলো। সো তার মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আমরা রিভাইভ করতে চাই, সেই পথে আমাদের দুটো বাধা ছিল। একটা ছিল 15th অ্যামেন্ডমেন্ট, যে বাধাটা আমরা কাটিয়ে উঠেছি, সেটাকে বাতিল করা হয়েছে টু দ্যাট এক্সটেন্ট। আরেকটা সেকেন্ড বাধাটা কিন্তু এখনো রয়ে গেছে। 13th অ্যামেন্ডমেন্টের আপিল বিভাগের যে রায়টা ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই কিন্তু সংবিধানে ঢুকেছে, ওইটা কিন্তু ওই মামলাটা এখনো বিচারাধীন আছে আপিল বিভাগের সামনে। রিভিউ পিটিশন এখনো নিষ্পত্তি করা হয়নি। তো টেকনিক্যালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনো রিভাইভ করা হয়নি। যেই মুহূর্তে রিভাইভাল হবে, ধরেন এই রিভিউ পিটিশনটা যদি অ্যালাউ করা হয়, সেই মুহূর্তে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। এই ব্যাপারে দ্বিমত পোষণ করার বা ইন্টারপ্রিটেশনের কোনো স্কোপ নেই। আর রিভাইভ যদি না করা হয়, সেক্ষেত্রে তো আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, এখন যে সরকার আছেন, ওনাদের অধীনেই করতে হবে। রিভাইভ করলে ইট হ্যাজ টু বি নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম। আর ওই সিস্টেমটা যদি রিভাইভাল করা না হয়, করা হবে যদি আপিল বিভাগ শুনানির একটা ডেট দেয় এবং তারপর যদি শুনানিটা শেষ করতে পারে সময় মতো। সেক্ষেত্রে কি রাষ্ট্রপক্ষকে সময় চাইতে হবে? সময় দুপক্ষই, রাষ্ট্রপক্ষই প্রাইমারিলি চায়, বাট দুপক্ষই যারা মামলাটা দায়ের করেছিল তারাও গিয়ে সময়, মানে একটু দ্রুত যাতে শুনানিটা হয় সেই ব্যাপারে মেনশন করে মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে এই প্রেয়ারটা রাখতে পারে। কিন্তু রিভাইভাল না হলে কিন্তু বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।